গল্পটা নিজের মাকে দিয়েই শুরু করি। আমার মা আমাদের ভাই বোনদের জন্মের আগে রেজিস্টার্ড প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। তখনকার বেতন কাঠামোতে তিনি যা পেতেন, এখন সেই একই পজিশনের স্যালারি 30,000-এর কম নয়। কিন্তু তিনি সন্তান লালন পালনের বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে গিয়ে করলেন কি, সেই চাকরিটা ছেড়ে দিলেন। কারণ চাকরি করার পর ঘরের রান্নার কাজ, সংসারের সব জটিল কাজ আর বাচ্চা লালন পালন একই সাথে অসম্ভব। অথচ তিনি পড়ানোয় যোগ্য ছিলেন, ভালো পড়াতেন। এখন তার এই সিদ্ধান্তে চাকরিটা ছেড়ে দেয়ায় কি কি সমস্যা হয়েছে তা একটু খোলাসা করি। এক, পরিবারে আয় কমে গেছে, ফলে বাবার একার আয়ে সুষম খাবার, ফলমূল, মাছ মাংস কিংবা পর্যাপ্ত ভালো খাবার খেয়ে বেড়ে ওঠায় ব্যাঘাত ঘটেছে। দুই, পরবর্তীতে শিক্ষা জীবনেও আর্থিক টানাপোড়েনের কারণে মানসম্মত শিক্ষার প্রতিষ্ঠানে পড়া থেকে বঞ্চিত হতে হয়েছে। তিন, কেউ অসুস্থ হলে ধার দেনা ঋণ করে চিকিৎসা করাতে হয়েছে, আর সেই ঋণের বোঝা টানতে গিয়ে ঋণের দুষ্টুচক্রে অনেক কিছুই হারাতে হয়েছে। চার, এসব সমস্যার কারণে সংসারে অশান্তির সৃষ্টি হয়েছে, যা সরাসরি দেখে একজন সন্তানের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক। এবার আসেন সেই 1991 সালে যদি জামায়াত ক্ষমতায় থাকতো এবং জামায়াত আমিরের দেয়া মায়ের জন্য চাকরির গাইডলাইনটা যদি তখন বাস্তবায়িত হতো, তাহলে আমাদের মা পুরো সময় নয়, অর্ধেক, যা এখন 8 ঘন্টায় 5 ঘন্টা স্কুলে কাটাতেন, বাকি সময়টা আমাদের দেখভাল করতে পারতেন। তাহলে একই সাথে দুটি কাজ হতো। এক, মায়ের চাকরি থাকতো, ফলে সংসারে টানাপোড়েন থাকতো না। দুই, চাকরি ছাড়ার কারণে রাষ্ট্র যে একজন কর্মক্ষম মানুষ হারালো, সেটা হারাতে হতো না। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের ফর্মুলা অনুযায়ী যদি সেটা সরকারি স্কুল না হয়ে বেসরকারি কোনো কোম্পানি হতো, তাহলে সেখানে সুবিধাটা হতো ডাবল। আমার মা যে 8 ঘন্টার জায়গায় 4 বা 5 ঘন্টা কাজ করতেন, কোম্পানি বাকি 4 থেকে 3 ঘন্টার জন্য আরও একজনকে হায়ার করত। আরও একজন কর্মক্ষম বেকার নারীর বেকারত্ব ঘুষে যেত, সেও বেতন ভাতা সুবিধা পেত। ফলে দেশে বেকার সমস্যা বলা চলে থাকতোই না। এবার বলেন তো, জামায়াত আমির যে ওয়ার্কিং মমদের সুবিধার কথাটা ভেবেছেন, সেটা কি নারীদের ঘরে বসিয়ে রাখার জন্য, নারীদের 4 দেয়ালে বন্দি রাখার জন্য, নাকি নারীদের কাজের ব্যাপারে আরও উৎসাহ দেওয়ার জন্য? তো তারেক রহমান থেকে শুরু করে একবারে মির্জা ফখরুল এবং তার জামাই ফাহাম আব্দুল সালামরা যে আমিরের জামায়াতের সমালোচনা করছেন, এটা কতটা যৌক্তিক? তাছাড়া তথাকথিত নারীবাদীদের দিয়ে জামায়াতের বিরুদ্ধে যে স্মিয়ার ক্যাম্পেইন চালানো হচ্ছে, তারই বা ভিত্তি কি? আসলে এরা ভয় পাইছে। জামায়াত আমিরের রাষ্ট্র পরিচালনার যে ধারণা, তা সারা দেশের নারী সমাজ 2-4টা বাম আর বিএনপি ছাড়া সবাই গ্রহণ করেছে। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগামীতে দাড়িপাল্লায় ভোট দিবে। আপনাদের একজন চাকুরিজীবী শহুরে নারীর অভিজ্ঞতাটা শোনাই। সাবিনা আহমেদ লিখেছেন, আমি জামায়াত আমিরের পুরো ভিডিওটা শুনেছি, যেখানে উনি বলেছেন 5 ঘন্টার কাজটা অপশনাল, ঐচ্ছিক, আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। এখন সব নারী যে এই পদ্ধতি চাইবে, 5 ঘন্টা চাকরি করতে চাইবে, তা আপনারা কেন ভাবছেন? আমার মতন অনেকেই আছেন যারা কেরিয়ার ওরিয়েন্টেড এবং অফিসে কাজের জন্য প্রমোশনমুখী। তারা তো কোনোদিনও 5 ঘন্টা কাজ করবে না। তারা 8 ঘন্টা এবং প্রয়োজনে আরও বাড়তি কাজ করবে নিজেদের প্রমোশনের জন্য। অথবা আমাদের মতন আরও অনেকেই যারা আছেন, তারা দায়িত্ব পেলে সেই দায়িত্ব সমাপ্ত করতে অনেক ত্যাগ করবে, স্যাক্রিফাইস করে ফেলবে। কিন্তু এই আমার মতো পরিশ্রমী ডেডিকেটেড মানুষের বাচ্চার যখন 6 মাস কিংবা 1 বছর বয়স হয়, তখন আমি ঠিকই জামায়াত আমিরের পলিসি অনুযায়ী 5 ঘন্টা কাজ করে বাকি সময় বাচ্চার দেখভালের সুযোগটা নিয়ে নেব। সেখানে 5 ঘন্টার বেতন দিলেও যথেষ্ট হবে আমার কাছে। কিন্তু যখন আমার বাচ্চা বড় হয়ে যাবে, তখন আমি বলবো কাজের কাছাকাছি ভালো ডে কেয়ার দাও, যেখানে বাচ্চাকে রেখে আদব কায়দার সাথে সামাজিকতাও শেখানো যাবে, আর বাচ্চাকে সেখানে রেখে আমি নির্বিঘ্নে কাজ করতে পারবো। দেখুন, জামায়াত আমিরের পলিসি কিন্তু নতুন নয়, এটা ওনার নিজের আইডিয়াও না। তিনি উন্নত বিশ্ব, ইউরোপ, আমেরিকা, এমনকি তারেক রহমান যে দেশে প্রবাস জীবন পার করছেন, সেখানকার সিস্টেমটাই বাংলাদেশে চালু করতে চেয়েছেন। কিন্তু ওই যে তারেক রহমান জানেন না কি ব্যাপারটা, আসলে উনি জানেনই না তার আশেপাশে কি হচ্ছে, অথচ দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি রেডি। জামায়াত আমিরের স্ত্রী নিজে একজন ডাক্তার, চাকরি করেছেন বহু বছর, ছিলেন এমপি। জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী
ডাক্তার, তাও আবার রেডিওলজিস্ট। তার মেয়েরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বহুল আলোচিত অ্যাডভোকেট শিশির মনিরের স্ত্রী একজন মার্কেটিং স্পেশালিস্ট, ছিলেন গ্রামীণ ফোনের ডিপার্টমেন্ট হেড। শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার। এজন্যই বলা হয় জামায়াত নেতাদের স্ত্রীদের মতো এত বেশি চাকরিমুখী আর কোনো সংগঠনে নেই। ফলে তারা জেলে থাকলেও স্ত্রীর টাকায় ঠিকই সংসার চলে। চাঁদাবাজি, ধান্দাবাজি করে সংসার চালাতে হয় না। অথচ সেই দলকে অপবাদ দেয়া হচ্ছে তারা নাকি নারীকে চার দেয়ালে বন্দি রাখতে চায়। হায় সেলুকাস! দেখুন, নারীর কর্মঘণ্টা কত হবে বা নারীদের ঘর এবং বাইরের কাজগুলোকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন, এই বিষয়গুলো এক দুই লাইনে বা ফটোকার্ড ছেড়ে দিয়ে আলোচনা সমালোচনা করা অসম্ভব এবং বিভ্রান্তিকর বটে। শ্রমবাজারে নারী এবং পুরুষের অবস্থান একরকম নয়, বরং নারীর ক্ষেত্রে বিষয়টি বেশ জটিল। কিছু ক্ষেত্রে যেমন সমতা প্রয়োজন, তেমনি কিছু ক্ষেত্রে ন্যায্যতাও প্রয়োজন। জামায়াত আমির যেটা বলেছেন, একজন সদ্য মা অথবা কয়েকজন সন্তানের মা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সব যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কাজে অন্তর্ভুক্ত পারেননি, কারণ ওই মুহূর্তে 8 ঘন্টার অফিস আওয়ার মেনে কাজ করা তার জন্য সম্ভব হয়নি। অতএব পরবর্তীতে কেরিয়ারে তিনি আর আগাতে পারেননি। অথচ এই মাকে যদি কর্মঘণ্টার কিছু বিকল্প দেওয়া হতো, যেমন 3, 4 অথবা 5 ঘন্টা বা সপ্তাহে 2, 3 বা 4 দিন, তাহলে এই মাকে পুরোপুরি ঘরে বসে থাকতে হতো না, তিনি চাকরিটা করে আয় করতে পারতেন। এখন কথা হচ্ছে, নারীর জন্য কর্মঘণ্টা 5 কি বাধ্যতামূলক? মানে তারা চাইলে কি এর চেয়ে বেশি কাজ করতে পারবে না? পারবে। 5 ঘন্টাকে কেউ বাধ্যতামূলক বলে নাই। জামায়াত আমির নিজেও এটা বলেন নাই। এটা বলার অধিকারও কারো নাই। যেই নারীর প্রয়োজন সেই নারী বিকল্প হিসেবে কেবল ন্যূনতম 5 ঘন্টা গ্রহণ করতে পারেন। এখানে অফিস তাকে বাধ্য করতে পারবে না যে আপনার 8 ঘন্টাই কাজ করতে হবে, না হলে আপনি বেতন পাবেন না, আপনার বেতন কর্তন হবে। এখন যাদের জামায়াত আমিরের দেয়া বিকল্প ঘন্টা বিষয়টা নিয়ে এত সমস্যা, তাদের উচিত মাতৃত্বকালীন ছুটি 1 বছর নিয়ে কথা বলা। কারণ আমাদের দেশে মাতৃত্বকালীন ছুটি 6 মাস। কোনো নারীকে যদি শারীরিক জটিলতার কারণে সন্তান জন্মের আগেই 1 মাস ছুটি নিতে হয়, তাহলে সন্তান জন্মের পর তিনি ছুটি পাবেন 5 মাস। 5 মাসে একটি শিশুর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পূর্ণ হয় না। এখন এই মা কি করবেন? 8 ঘন্টা চাকরি করবেন? আমি অনেক নারীকে দেখেছি এমন সময়গুলোতে 8 ঘন্টা কাজ করতে পারবেন না বলে চাকরি ছেড়ে দিয়ে চলে যান। এমনকি টিনেজ সন্তানদের অনেক মাকেও দেখেছি একটা পর্যায়ে এসে চাকরি ছেড়ে দিয়েছেন, কারণ তারা 8 ঘন্টা অফিস করতে পারেন নাই। তো তারেক রহমান এটা জানাবেন কি যে নারীরা যখন কর্মক্ষেত্রে 8 ঘন্টা সামলাতে পারবেন না বলে চাকরি ছেড়ে দিচ্ছেন, তাতে কি সামগ্রিক অর্থনীতির খুব উন্নতি হচ্ছে? অথচ কর্মঘণ্টা বা দিনের বিকল্প থাকলে ঘরে থাকা নারীরাও অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারতেন। জনাব তারেক ফখরুল ফাহাম নারীকে মূলধারার পলিসি দিয়ে চিন্তা করেন। রাজনৈতিক গুটি বানিয়ে ঢালাও মন্তব্য করে নারীদের আর অপমান করবেন না প্লিজ। বাংলাদেশি নারীদের জন্য কর্মঘণ্টা আলাদা না হওয়ার কারণে অনেক উচ্চশিক্ষিত নারী চাকরিতে প্রবেশ করতে পারেন না, চাকরিতে যেতে পারেন না। অথচ একটা বিশ্ববিদ্যালয় একজন নারীর পেছনে পুরুষের সমান খরচ করে এবং ওই নারীর পরিবার পুরুষের চেয়ে বেশি নারীর পেছনে লেখাপড়ার পেছনে ব্যয় করে। তাহলে রাষ্ট্রের প্রাপ্তি কি তার কাছ থেকে? যেসব নারী সুযোগ সুবিধার অভাবে চাকরিতে প্রবেশ করতে পারেন না, কিংবা চাকরির প্রেশার এবং সংসারের প্রেশার দুটো মেনটেন করতে গিয়ে সংসারই ছেড়ে দেন, এরকম ডিভোর্সি পরিবারগুলোর পরিস্থিতি কি দাঁড়ায় ভেবে দেখেছেন জনাব ফাহাম আব্দুল সালাম? জামাত আমির নয়, বরং এই আপনারাই বুঝে শুনে কেবল ভোটের জন্য একটা ফালতু রাজনীতি করতে নামছেন। কিন্তু এই রাজনীতিটা টিকবে না, এটা ফ্লপ খাবে, শিওর থাকেন। তবে আপনাদের এসব ভণ্ডামি নারী সমাজের কাছে আরও বেশি তুলে ধরতে হবে জামাতের। জনে জনে গিয়ে বুঝাতে হবে প্রকৃত ঘটনা কি। কেন জামাত আমির এটা বললেন যে ওয়ার্কিং মমদের জন্য 5 ঘন্টা অফিস টাইম? এই বিষয়টা সাধারণ নারীদের বুঝাতে হবে। জামাত সে জায়গায় ব্যর্থ হলে অবশ্য বিএনপি জিতে যাবে, কিছু করার নেই। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সব কিছু করবে, আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো 8 ঘন্টা কাজ তাকে করতে হবে, এইটাই বৈষম্য।